হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ। আর শেষ ভিডিওতে তো তোমরা দেখিয়েছিলে যে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম ঈদের জন্য। তো ঈদ এবং ঈদের পরের দিন এই দুটো দিনে আমাদের মাত্র ছুটি ছিল, তো সেই জন্য সেই দুটো দিন কাটিয়েই বাড়ি ফেরার পালা। কিন্তু আমাদের বাড়ির পাশের বাড়ির একটা কাকুর ছেলের বিয়ে এবং সেই কাকুর মেয়ের বিয়েতেও আমরা অ্যাটেন্ড থাকতে পারিনি, যেহেতু আমরা দূরে থাকি। সেই জন্য কাকু বা আন্টি কোনোভাবেই আমাদেরকে আসতে দেয়নি বিয়ের জন্য, আমাদেরকে একদম জোর করে আটকে রেখেছিলেন। আর যখনই ওদের বাড়িতে সকালবেলায় গান শুরু হয়েছে, তখন যখন আন্টি ডাকতে এসেছে গায়ে হলুদের জন্য, তো শিহাব তো আমার সঙ্গে থাকলোই না। শিহাব কিন্তু আন্টির কোলে কোলেই চলে যাচ্ছিল ওদের বাড়িতে ওই হলুদ মাখানোর জন্য। তারপরে আমিও রেডি হলাম, রেডি হয়ে এই যে আমরাও পৌঁছে গেছি ওই হলুদের ওখানে। তো গায়ে হলুদ অলরেডি হয়ে গেছে, আর এই টাইমে সমস্ত বাচ্চারা কিন্তু গান চালিয়ে নাচানাচি করছে। আর শিহাবকে দেখো, ও সবার থেকে ডিফারেন্ট। ও কিন্তু নাচ বাদ দিয়ে কীরকম একটা প্যারেড করার মতো করে পা উঁচু উঁচু করে হেঁটে বেড়াচ্ছে। আবার যখন মন চাইছে তখন কিন্তু গানের তালে তালে ওদের দেখা দেখি আবার ওদের সঙ্গে তালও মেলাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত করলাম। তো ওই টাইমে একটু টিফিনের অ্যারেঞ্জমেন্ট করেছিল, মুড়ি তরকারি এ সমস্ত। কিন্তু যেহেতু আমি বাড়ি থেকে অলরেডি খাওয়া দাওয়া করে এসেছি, তো আমি ওই সমস্ত আর খেলাম না। শিহু একটু বসলো মুড়ি নিয়ে, খানিকক্ষণ খেলা ঠেলা করলো। তারপরে শিহাব তো কোনোভাবেই বাড়ি যাবে না, ও তো ওখানেই থাকবে, নাচ টাচ করবে, যেহেতু খুব জোরে গান চলছিল। কিন্তু আমাদের তো অনেক কাজ ছিল। তোমরা তো জানোই যে আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, শিহুর পাপার মামার বাড়ির গ্রামে ঘুরতে গিয়েছিলাম। তো সেই জন্য আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, তাড়াতাড়ি করে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। আর যেহেতু এটা মুসলিম ম্যারেজ, তো তার কিছু অন্যরকম নিয়ম নীতি থাকে। কারো কারো অনেক দিন আগে থেকেই হলুদ মাখানো হয়, আবার কারো যেদিন হলুদ মাখানো হয় সেদিনই থাল খাওয়ানো হয়। তো এদিনই কিন্তু থাল খাওয়ানো ছিল এই আন্টিদের বাড়িতেও। আর থাল খাওয়ানো মিন্স কাইন্ড অফ ওই আইবুড়ো ভাত টাইপস, কিন্তু আইবুড়ো ভাতে সিঙ্গেল খাওয়ানো হয় বা সিঙ্গেল একজন তাকে খাওয়ায়। এক্ষেত্রে কিন্তু নিয়মটা ওরকম নয়, সবাই মিলে মানে সমস্ত আত্মীয়রা মিলেই কিন্তু বিভিন্ন খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয় এবং তা খাওয়ানো হয়। আর তো যাই হোক, দেখো আমি মামার বাড়ি থেকে ফিরে তারপরে চলে এসেছি সেই ভাইকে আবার থাল খাওয়াতে। কারণ যেহেতু আমি ওদের বোনের বিয়েতে থাকতে পারিনি, তো সেক্ষেত্রে এই বিয়েটাতেও যদি পুরোপুরিভাবে অ্যাটেন্ড না করতে পারি তাহলে কাকু আন্টি মনে খুব কষ্ট পাবেন। আর যেহেতু আমি বাড়িতেই ছিলাম, সেই জন্য কিন্তু আমি চটজলদি রেডি হয়ে চলে এসেছি। আর যেহেতু শিয়াকে খাইয়ে দাইয়ে আনতে হয়, তার জন্য একটু রাতও হয়েছিল, যদিও থাল রাতের দিকেই বসানো হয়। তো শিয়াকে খাইয়ে দাইয়ে তারপরেই আমরা এসেছি। আর এটা কিন্তু প্রায় একদম লাস্টের দিকে, মা অলরেডি চলে এসেছিলেন আগেই, মা আগেই থাল খাইয়ে দিয়েছিলেন। তো তখনও যেহেতু আমি এসে পারিনি, এই জন্য মায়ের খাওয়ানো বা অন্য কারো খাওয়ানো আমি সেরকমভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি। আর যেহেতু শিহুকে নিয়ে খুব বিজি থাকছি, সেই জন্য শিহুর পাপাই শুধুমাত্র যখন আমি থাল খাওয়াচ্ছিলাম সেই টাইমটাতে কিন্তু এই ভিডিওটা ক্যাপচার করেছিল। যাই হোক, ভাইকে তো আমার থাল খাওয়ানো হয়ে গেল। তারপরে দেখো কাকু শিহাবকে কোলে নিয়ে বসে আছে, এবং যেহেতু ওখানে অনেক খাবার দাবার ছিল, তো কাকু শিহাবকে জিজ্ঞেস করছিল কোনটা খাবি কোনটা খাবি। তো তারপরে শিহাব যেটা যেটা খেতে চাইছিল ওকে কিন্তু একটু একটু করে খাওয়াচ্ছিল। সাথে দেখো শিহুর পাশে আর একটা ওর বুনুকে নিয়ে বসেছে, সেই বুনুটাকেও কাকু একটু একটু করে খাইয়ে দিচ্ছিলেন। তো যেহেতু এটা প্রায় লাস্টের দিকেই, মানে থাল খাওয়ানো একদম ফিনিশের দিকে, তো সেই জন্য কাকুই বললেন যে রাত্রেবেলার খাওয়া দাওয়া আর বাড়িতে গিয়ে করার দরকার নেই, এখানেই যেন আমরা খাওয়া দাওয়া করে নিই যারা তখন ছিলাম। আর যেহেতু একদম ঘরোয়া অনুষ্ঠান, সেই জন্য সবাই কিন্তু আমরা একদম বাড়ির কাপড় চোপড়েই আছি। তো এই দেখো, যা বাড়িতে রান্না বান্না হয়েছিল সেটাই আমরা কিন্তু ওখানে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আর দেখো, এটা হচ্ছে পরের দিন সকালে, সকাল ঠিক নয়, তখন ওই ধরো 11:30 12টা হবে। বেসিক্যালি মুসলিম বিয়ে যেহেতু দিনের বেলাতেই হয়, তো খাওয়া দাওয়াও দিনের বেলাতেই হয়। আর যেহেতু আমি তোমাদেরকে আগে বললামই যে আমাদেরকে বাড়ি ফিরতেই হবে, তো সেক্ষেত্রে আমাদের হাতে সময় কম। আর যেহেতু বিয়েটা একটা ছেলের, তো বেসিক্যালি আমাদের ইনভাইটেশন কিন্তু বউ ভাতের দিনই ছিল, কিন্তু আমরা যেহেতু চলে যাব সেই জন্য কাকুই বললেন চল তাহলে আমরা একসাথে সবাই মিলে একটু বরযাত্রীতে খেয়ে দিয়ে আসি। তো যাই হোক, সেই বরযাত্রীর জন্যই রেডি ফেডি হয়ে বেরিয়ে এসেছি। এই যে চলেও এসেছি মেয়ের বাড়িতে, এবং সেখানে এসে এই যে নাস্তার জন্য বসেও গেছি। তো সেখানেও আমরা প্রচুর লেট, বরযাত্রী আগে চলে গেছে, আমরা পরেই আসছি। কাকু অনেকবার ফোন করেছে। তো যাই হোক, শিহাব একটু দুষ্টুমি করছিল আর প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে ওকে রেডি ফেডি করে নিয়ে বেরোতে খুব চাপ হয় বলে সবার কিন্তু নাস্তা ফাস্তা খাওয়া হয়ে গেছে, আমরা তারপরেই বসেছি। একদম বলতে পারো যে প্রায় লাস্ট ব্যাচে, নাস্তার ব্যাচে বসেছিলাম। আর নাস্তা করার খানিকক্ষণের মধ্যেই আমরা দুপুরের
লাঞ্চটাও সেরে নিয়েছি। তো লাঞ্চ টাঞ্চ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর এখানে দেখো জামাইকে নিয়ে তার শালিরা কত মজা করছে, আর শিহাব তো কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে একদম বাড়ির দিকে চলে আসছে। আর আমরাও দাঁড়াচ্ছিলাম না, কারণ আমাদেরকে যেখানে আমরা মেইনলি থাকি সেখানে ফিরতে হবে, আর সেটা কিন্তু অনেকটাই দূর, মোটামুটি প্রায় 3-4 ঘন্টা লাগবে, যেহেতু আমরা ব্যাটারি গাড়ি নিয়ে গেছি। তো সেই জন্য তাড়াতাড়ি করেই কিন্তু বিয়ে বাড়ি থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। তো যখন আমি মানে আমার শ্বশুর বাড়ি গেলাম, তো সেখানে শাশুড়ি মা বললেন যে সেদিন যেহেতু অনেকটা রাত হয়ে যাবে বাড়ি ফিরতে, তো সেই রাতটা যেন আমরা থেকেই তার পরের দিন সকালে চলে আসি। তো সেই জন্য ভাবলাম যেহেতু রাতটা থাকবোই, তো সেই জন্য কিছু কাজ সেরে আসলাম। আর তার মধ্যে এটা ছিল একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা দেখতে যাওয়া। এখানে লাস্ট পাঁচিল দেওয়ার টাইমেই গিয়েছিলাম, দেখলে তো কত উঁচু পাঁচিল দিয়েছি, শিউর পাপার থেকেও উঁচু কিন্তু পাঁচিল দিয়েছি। তো যাই হোক, এই পাঁচিলটা দেখলাম জায়গাটা কেমন আছে দেখে থেকে তারপরে বাড়ি ফিরবো। তখন আবার শিহুর জেদ হলো ওকে নিয়ে একটু পার্কে যেতে হবে। আর শিহুর পাপাও বলল যে এই পার্কটাতে আমাকে কখনোই নিয়ে যায়নি, আর ও নিজেও প্রায় আজকে 10 থেকে 12 বছর পর যাচ্ছে। তো ভাবলাম ঢুকি। পার্কটা খুবই সুন্দর, মানে মাঝখানে একটা পুকুর মতো আছে বড়, সেখানে বোটিং হয়, সেখানে ঝর্ণা আছে, তারপরে কিছু মাছ আছে অ্যাকোরিয়াম টাইপস। সব কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ ওই যে শিহাবকে দেখতে হচ্ছিল, আর ও আজকাল এত চঞ্চল হয়েছে, মানে একটু যদি ওর থেকে চোখ সরানো হয় তাহলেই কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলছে। তো এখানের এই দোলনাগুলো, তারপরে এই স্লিপগুলো একটু অন্যরকম, মানে আমাদের বাড়ির এখানে যেরকমগুলোতেও চড়ে ন্যাচারালি সেরকম নয়। তো এই যে দেখতে পাচ্ছ না গর্ত গর্ত ফুকো ফুকো মতো, মানে ছিদ্র মতো, ওই সব জায়গা থেকে মাথা বাড়িয়ে দিচ্ছে, উঁচুতে উঠে যাচ্ছে। তো যদি পড়ে যায় সেরকম সব ভয় লাগছিল বলে সব কিছু আর ক্যাপচার করতে পারিনি, মোটামুটি কোনোভাবে একটু ক্যাপচার করে নিয়ে তারপরে আবার তাড়াহুড়ো করেই বাড়িতে ফিরছি, কারণ সন্ধ্যা হয়ে যাবে। আর ওদিকে শাশুড়ি মা বাড়িতে একা রয়েছেন, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতেও হবে। তো সেই জন্য যতটা কুইক সম্ভব হয় পার্কটাকে দেখেই কিন্তু আমরা চটজলদি সেদিন বাড়িতে ফিরে এসেছিলাম। আর এসে তো আমাদের আবার গোছাগুছির পালাও ছিল, কারণ তার পরের দিনই আমরা যেখানে থাকি সেখানে ফিরতে হবে। 2 দিনের ছুটি নিয়ে গিয়ে 5 দিন কাটিয়ে এসেছি, তাহলে বুঝতে পারছো তো কি অবস্থা। যাই হোক, দেখো শিহাব কিন্তু গন্ডারের নাকের উপর বসে আছে। তো যাই হোক, বহুত দিন পর শিহুর পাপা আর আমি একটু সুন্দরভাবে এখানে টাইম স্পেন্ড করলাম, গল্প করলাম। আর শিহু দেখো মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে খুবই দুষ্টুমি করছে। তো এই টোটাল ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।